সেটা আমাদেরই সমালোচনা হতো। আমরা তাই একটা অংশকে ডেকেছি এবং গভীরভাবে বিশ্বাস করি আমার মুখ্যমন্ত্রী, আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাবন্ধু, শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে একটা যদি ডাক দেন, তাহলে হাজারে হাজারে লাখে লাখে শিক্ষক শিক্ষিকা নিমেষে এই কলকাতা অচল করে দিতে পারে। জয় বাংলা। যেভাবে বাংলা এবং বাঙালি এবং বাংলা ভাষাকে ছোট করা হচ্ছে, খাটো করা হচ্ছে, আসাম থেকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে রাজস্থান থেকে ওড়িশা, বাংলা বললে যেখানে বিজেপির গুন্ডারা ধরে পেটাচ্ছে, বাংলা শুনলে যেখানে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, বাংলা শুনলে যেখানে স্থানীয় থানা, পুলিশ, প্রশাসন এসবের সহায়তায় থানায় নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা আটকে রাখছে বা তাদের নানাভাবে হ্যারাস করছে, এটা স্বাধীন ভারতবর্ষে বাংলা বা বাঙালির সঙ্গে আগে কখনো হয়নি। আমরা আসামে সাতের মাঝামাঝি এক ধরনের অহমীয়া জাতীয়তাবাদের প্রকাশ হিসেবে বাঙালি খেদাও আন্দোলন দেখেছি। আমরা গুজরাটে মারাঠি এবং গুজরাটিদের ৫-এর দশকে জাতি বহিরিতা দেখেছি। আমরা নর্মদা বাঁধ নিয়ে তামিল এবং তেলেগুদের মধ্যে জাতিগত বহিরিতা দেখেছি, কিন্তু তার একটা জাতিগত ভিত্তি ছিল, দুপক্ষের কিছু সঙ্গত কারণ ছিল। কিন্তু যেভাবে বিজেপি পরিকল্পনা মাফিক শুধুমাত্র বাংলা এবং বাঙালিকে টার্গেট করে বাংলাকে দখল করতে না পেরে, বিশেষত গত 2021-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আগলাবার 200 পার স্লোগান দিয়ে এসে সম্পূর্ণভাবে পর্যুদস্ত হওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, তার কাছে হেরে যাওয়া এবং 2024-এ এই বাংলায় লোকসভায় তাদের সিট 18 থেকে কমে 12 হয়ে যাওয়া, এটা তাদের যাকে বলে মর্মে লেগেছে, কাঁতে লেগেছে, তলপেটে গিয়ে ধাক্কা মেরেছে। একে বলে তলপেটের ঝাঁকি দর্শন। তৃণমূল একটা ঝাঁকি দিয়েছে। ये तो सिर्फ झांकी है, 26 अभी बाकी है। ছাব্বিশের আগে ওই 14 তলা থেকে ওই হাওয়াই চটি যখন ফটফট করে গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবে, বিজেপি যে সন্ত্রাস, এমনকি গোটা ভারতবর্ষে এখন রব উঠে গেছে। ভারতবর্ষের সব থেকে বড় ভোট চোর দলের নাম ভারতীয় জনতা পার্টি। যেভাবে মহারাষ্ট্র নির্বাচনে, কর্ণাটক নির্বাচনে, মধ্যপ্রদেশে তারা সংগঠিতভাবে ভোট লুট করেছে, যেভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে, লোকসভায় এবং দিল্লিতে এই এসআইআর নিয়ে যে কথাগুলো বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের কর্মীদের সংগঠিত হতে বলেছেন, যেভাবে BLO 1
BLO 2 আমাদের সাংগঠনিকভাবে নির্দেশ দিয়ে প্রত্যেকটা বিধানসভা এলাকাকে